সন্ধেবেলার টিফিনে একবার হলেও বানিয়ে নাও এই রেসিপিটি। এতটাই টেস্ট হয়, যে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা না করে ছাড়বে না। আর বানাতে বানাতে দেখো প্লেট খালি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই টিফিন রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের রেসিপিটি আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি চাটনি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 বাটি পরিমাণ জিরা। এখানে তোমরা যতগুলো তৈরি করবে সেই হিসাব করে জিরাটা নিয়ে নিতে হবে। এবারে জিরাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই ছাঁকনিতেই রেখে দেব। এবারে এদিকে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। তোমরা তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। খুব ভালো করে কিন্তু করতে হবে যেন একটাও বড় অংশ না থাকে এই আলুতে। তো বন্ধুরা, কাঁটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে আলুটাকে। আলুটা মেখে নেওয়া হয়ে গেছে, একদমই কিন্তু আর বড় অংশ নেই। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দুটো আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচ। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই রেসিপিটি যেমনি ক্রিস্পি হবে তেমন খেতেও ভীষণ টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। এবারে যে জিরাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, জিরাটা এখানে দিয়ে দিচ্ছি। জিরাটাতে কিন্তু আর একদমই জল নেই। আর খুব ভালোভাবে জিরাটা সফট হয়ে গেছে। এবারে এখানে আমি আবারও একটা গ্রেটার নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা ডিম। ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। এই রেসিপিটি একবার হলেও সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। যে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে। এবারে খুব ভালো করে ডিমটাকে আমি ম্যাশ করে নিয়ে নিলাম। এবারে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখবে এখানে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। একদমই টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। একদমই প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আলু সেদ্ধ আছে, জিরা আছে ভেজানো। তো দেখবে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি মেখে নিলাম। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো কতটা টাইট হয়েছে। ঠিক এই রকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নেব আর এখান থেকে একদমই ছোট ছোট করে আমি কিছুটা করে ডো নিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নেবে, বড় হোক ছোট হোক যেভাবে হোক। আমি ছোট ছোট করে তৈরি করছি, তাহলে কি হবে এগুলো ভাজতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একটা আমি তৈরি করে নিলাম কথা বলতে বলতে, আরেকটা আমি ঠিক এইভাবে করে বানিয়ে নিচ্ছি। ঠিক আবারও কিছুটা ডো নিয়ে নিলাম আর হাতের সাহায্যে প্রথমে একটা গোল বল তৈরি করে ছোট ছোট টিকির আকারে তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা পুরোপুরি গরম হলে তবেই কিন্তু এগুলো ছাড়বে। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সবগুলোকে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি দেখবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু আগে থেকে সব কিছু তৈরি করা আছে। এবারে উল্টে পাল্টে দু পাশটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ভেজে নেব। ওই পাশটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এবারে আমি উল্টে দিয়ে এই পাশটাকেও ভেজে নিচ্ছি। দু পাশটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এগুলো কিন্তু একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। কতটা ক্রিস্পি আর লোভনীয় দেখতে হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো।
খেতেও কিন্তু দারুণ হয়। না বানালে একদমই বুঝতে পারবে না। নামিয়ে নিচ্ছি, বাকি আরো যেগুলো আছে সেগুলো তৈরি করে নিলাম। তো বন্ধুরা, সবগুলোই আমি তৈরি করে নিয়ে নামিয়ে সার্ভ করে দিলাম। সন্ধেবেলা স্ন্যাক্সে এই রেসিপিটি বানিয়ে দেখো। আশা করছি তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইলো। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো আজকের মতন তাহলে আসি বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা।